এই দর্শনকে আমরা মানব না, এক সেকেন্ডের জন্যও না। তো ওদের দর্শন হলো, যেহেতু মানব জাতি জন্মগতভাবে পাপী, সেহেতু পাপী মানুষের পাপের কাফারা দেওয়ার জন্যে একজন নিষ্পাপ ব্যক্তি লাগবে। উনি নাকি যিশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালাম। তো ওনাকে নাকি সুলিতে সরিয়ে ওনাকে মারা হয়েছে নাকি পৃথিবীর পাপী মানুষের পাপের কাফারা দেওয়ার জন্যে। নাউজুবিল্লাহ বলেন। এই দর্শনকে আমরা মানব না, এই দর্শন আমরা কখনো মানব না। কারণ দোষ করলো একজনে ফাঁসিতে দিচ্ছে আরেকজনকে, এটা কি ন্যায় না অন্যায়? আল্লাহ কি অন্যায় কাজ করে? অতএব এই দর্শন ভুল। আপনারা খুব মনোযোগ সহকারে এগুলো বুঝবেন, এগুলো কঠিন জিনিস। আমি এই কথাগুলো এর জন্য বলছি, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ঠিকই, ইসলাম তো আমরা বুঝি না, যার কারণে আমাদের অবস্থান ভিন্ন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যেই ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা, তাদের মা বাবা তাদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেন। এই হাদিসের আলোকে আমি বলছি, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মাও মুসলিম। অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আমার ভাইরা, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন, আমি মুসলিম, আমি আমার ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়েছি? এত লম্বা ওয়াজের দরকার নাই তো। আমি মুসলিম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু আমার একটা ঈমানি নৈতিক দায়িত্ব, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে কি করা, গঠন করা। আমরা কি এই কাজটা করলাম? এখানে যারা আসছেন, এই মুষ্টিমীয় অল্প সংখ্যক ছাড়া অধিকাংশ ছেলেরা স্কুলে লেখাপড়া করে। আর আধুনিক যুগ, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা, নওজোয়ান ব্রাক, কত নামের স্কুল। অধিকাংশ ছেলে মেয়েরা স্কুলে লেখাপড়া করে, আমরা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি। তো স্কুল তো ভালো, কিন্তু আমার প্রশ্ন হলো, সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? কথা বলছেন না কেন আপনারা? সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? সেই স্কুলের সিলেবাসে আমার দয়াল নবীর হাদিস শরীফ আছে? আপনি জানেন যে সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফও নাই, আমার দয়াল নবীর হাদিস শরীফও নাই। আপনি জেনে শুনে আপনার ছেলে মেয়েকে ওখানে পাঠালেন, তো আপনি সেই ধর্ম সম্পর্কে কি জানবে? কথা বলছেন না কেন? জানবে, কোত্থেকে জানবে? কিয়ামতের মাঠে মা বাবার সবাইকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি যত বড় মন্ত্রী হন, আপনি যত বড় প্রেসিডেন্ট হন, আপনি যত বড় প্রভাবশালী হন,
আপনার ছেলে মেয়েকে আপনি কি শিক্ষা দিয়েছেন? আপনি গাইডিয়ান, আপনি ছেলে মেয়েদেরকে মিসগাইড কেন করলেন? আমি একটু কঠোরভাবে বলি, এই জন্য মানুষ মনে কষ্ট পায়। আমি বলবো এবার আর সিডেঙ্গি ভাষা করতে পাইব সলে বিয়ের জমানে বাচ্চা দিচ্ছে ছাগলে, নিয়ে যাচ্ছে শ্রীগালে। বাচ্চা দিচ্ছে কে? ছাগলে, নিয়ে যাচ্ছে কে? শ্রীগালে। হয়তো মনে কষ্ট পাচ্ছেন, আমি জানি। সালাম দেওয়া এটা মুসলমানের হক। এক মুসলমান অপর মুসলমানকে দেখলে কি দেওয়া? সালাম দেওয়া। এটা ইসলামের প্রাথমিক শিক্ষা। এই শিক্ষাটাকে আমরা সমাজের মধ্যে চালু করতে পেরেছি। আমার ঘরের মধ্যে আমি কি চালু করতে পেরেছি? আমার সমাজের মধ্যে চালু করতে পেরেছি? আমরা ব্যর্থ। আমরা ইমামুল আম্বিয়া পেয়েছি, আমরা নবী থেকে কি শিখলাম? এমনি ওয়াজ শুনে শুনে হায়াত কাটাচ্ছি। হুজুররা সুন্দর ওয়াজ করলো, যাবার সময় একটা হাতিয়ে দিবেন টাকার বান্ডিল, আপনারা যাবার সময় একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে ঘরে গেলেন, বাস এখানে শেষ। আমি আসলে একটু মেজাজি মানুষ, আল্লাহ আমাকে ওইভাবে বানিয়েছেন, যার কারণে আমি অনেক মেজাজ কন্ট্রোল করে কথা বলতে হচ্ছে। আমি খুব বিনয়ের সাথে বলবো, আমার নবী কি বললেন? নবী পেয়েতে খুশি, কিন্তু নবী কি বললেন আমি কি শুনলাম? আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আপনারা কি বিরক্ত হচ্ছেন বুঝে নাকি? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, প্রত্যেক মুসলমান, পুরুষ বলুন নারী বলুন, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। এটা আমি বলছি না, আমার দয়াল নবী বলছেন। শুধু এতটুকু না, হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত হাদিসের কিতাব ওখানে কি আনছেন জানেন? আল্লাহর নবী বলেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। উম্মত, তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো, যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। আপনারা প্রায় শিক্ষিত লোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন মদিনাতুল মুনাওয়ারা। কোথায় মদিনা শরীফ আর কোথায় সিন শহর? দূরত্ব বুঝিয়েছেন। উম্মত, তোমরা দ্বীন শিখো। দ্বীন শিখার জন্য যদি তোমাকে সিন শহরে যেতে হয়, অনেক দূরে যেতে হয়, যাও। তারপরেও তোমরা দ্বীন শিখো। দ্বীন না শিখলে আপনি ধর্ম মোতাবেক চলবেন কিভাবে? অলিকুল সম্রাট, যাকে সারা পৃথিবী আমরা গৌসুল আজম হিসেবে জানি এবং মানি। অনেক আছে যারা গৌসুল আজম মানে না। তোরা মানুক আর নাই মানুক, এটা তাদের বিষয়। কারণ আমাদের দেশে ইসলাম, কত জাতির ইসলাম আছে তার কোনো হিসাব নেই। হ্যাঁ, ইসলাম নাম আছে আর কি, নাম ইসলাম, কিন্তু ইসলামী দর্শন কি এই জিনিসটা পাবলিক না। আমরা কয়জন আলেমে বুঝি? বুঝলে তো আজকে আমরা মুসলমান ভাই ভাইয়ের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হতো না। আর হবে কিভাবে? দোষটা তাদের না, আপনাদের দোষ। বরং আমাদের দোষ মানে আপনারা যারা সম্ভ্রান্ত পরিবার, যারা সামর্থ্যবান মানুষ, যাদের ব্রেন ভালো, আর্থিক অবস্থা ভালো, ব্রেন ভালো, এই ফ্যামিলির ছেলে যদি মাদ্রাসায় পড়তো,
সে উচ্চ ব্রেন দিয়ে কোরআন শরীফ রিচার্জ করত, নিজেও সঠিকভাবে কোরআন বুঝতো, জাতিকে বুঝাতে পারত। কিন্তু কোরআন শরীফ যেটা বলছি এটা তো পড়ে মাদ্রাসায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, ওখানে তো কোরআন শরীফ নাই। এই কোরআন শরীফটা পড়ানো হয় মাদ্রাসা। এখন তো মাদ্রাসা মুসলমানের জন্য একটু কলবেটার হয়ে গেল। এই গুটি কয়েক মাদ্রাসা আছে, আমরা পারতেছি না যে এটাকে বুলডোজার দিয়ে ভেঙে দিই। নাউজুবিল্লাহ বলবেন না? এই কিছু আলেম ওলামা আছে আপনাদের পায়ে ধরে সাজা ডাকে দাদা ডেকে পায়ে ধরে আপনারা মাদ্রাসা কিছু সাহায্য করুন। কিছু আলেম ওলামা ভিক্ষা করে পায়ে ধরে কিছু মাদ্রাসা করছে বিদায়। এই কারণে আজকে মসজিদে আজান হচ্ছে, কামত হচ্ছে। কোন পয়সাওয়ালা মসজিদে গিয়ে আজান দিয়েছে? কোন মন্ত্রী মিনিস্টার মসজিদে গিয়ে আজান দিয়েছে? এই কিছু আলেম ওলামা, গরিব আলেম ওলামা মানুষের দ্বারে গিয়ে ভিক্ষা করে কিছু 2-4টা মাদ্রাসা করেছে। আমরা পারতেছি না, এটাও বুলডোজার আমরা ভেঙে দিই। এখন তো আমরা আল্লাহ রাসূলের কথা চলি না, আমরা চলি আজেবাজে মানুষের কথা নিয়ে। আমি এগুলো একটু দর করে বললে মনে কষ্ট পাবেন। আপনারা মার্কেটে গেলে যারা ইংরেজি শিক্ষিত মানুষ, বাংলা শিক্ষিত মানুষ, মার্কেটে গেলে একটা বই নিবেন, বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। এটা আমি বইয়ের নাম বললাম, বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। সে আপনার মতো বাংলা ইংরেজি শিক্ষিত মানুষ, বাংলা ইংরেজির পাশাপাশি সে আল্লাহর কিতাব নিয়ে যখন স্টাডি করলো, সে দেখতে পেল কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগাগোড়া বিজ্ঞান। তো উনি মন্তব্য লিখছেন বিজ্ঞান না কোরআন। ভাইজান, সবাই আমার দেশবাসী, বিজ্ঞান একটা কঠিন সাবজেক্ট। অনেক সময় বিজ্ঞানের ছাত্ররাও বিজ্ঞান বুঝে না, মানে কঠিন জিনিস। অল্প সংখ্যক মানুষে বিজ্ঞান বুঝে। কিন্তু ভাইজান, এই কিতাবটা বিজ্ঞান, এই কোরআন নামক কিতাবটা পড়ানো হয় কোথায়? মাদ্রাসা। কিন্তু ছাত্র পাঠিয়েছি দুর্বল। তো দুর্বল ব্রেন নিয়ে এই কোরআন শরীফ কি সঠিকভাবে বুঝবে? অসম্ভব। আজকে 20 বছর সে মাদ্রাসায় খেতে আসলো, সে নিজেও বুঝে নাই, বললাম জাতিকেও বুঝালাম। ভাই, ফলশ্রুতিতে হলো কি, মুসলমান ভাই ভাইদের মধ্যে কি দ্বন্দ্ব, যুদ্ধ। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, যারা সম্ভ্রান্ত পরিবার, আপনার কি ইচ্ছা হয় না আমার এই ছেলেটাকে আমি দ্বীনের পাহারাদার বানাবো, আমি ধর্মের পাহারাদার বানাবো? আপনাদের কি ইচ্ছা হয় না? আমার ভাইয়েরা, ওলিকুল সম্রাট গৌসে পাকের কথা বললাম, যিনি দুনিয়ায় এসে আল্লাহর ওলি হন নাই, মায়ের গর্ভ থেকে আসতেই আল্লাহর ওলি। ওনাকে তো অনেক আলেমরাও ব্রেইনে আসেন, এগুলো অনেক এগুলো নিয়ে আজেবাজে মন্তব্য করে। মায়ের গর্ভ থেকে কিভাবে ওলি? অনেক হুজুর আওয়াজ করে উনি মায়ের গর্ভ থেকে আসতে 18 পারা কোরআনের হাফেজ। এগুলো নিয়ে অনেকে ঠাট্টা মজাক করে। আজকে আপনি ফেসবুক খুললে দেখবেন যে এমন এমন বাচ্চা জন্ম নিচ্ছে, মায়ের গর্ভ থেকে এসে অনর্গল 30 পারা কোরআন তেলাওয়াত করতেছে। কারণ ফ্যাক্টরি যত উন্নত মানের হবে, ফ্যাক্টরি যত উন্নত মানের হবে, প্রোডাকশন তত ভালো হবে। এখনো বাংলাদেশে এমন পরিবার আছে, অনেক মহিলা আছে হাফেজে কোরআন, রাত্র দিন কোরআন তেলাওয়াত করে, গভীর রাত কোরআন তেলাওয়াত করে। তো ফ্যাক্টরি যত উন্নত মানের হবে, ওখান থেকে প্রোডাকশন ভালো হবে। হ্যাঁ,
আপনি রাত্র দিন সিনেমা নিয়ে পড়ে থাকবেন, আপনার গর্ভ থেকে নেককার চলে আসবে না। কামা তুদিনু তুদানু। অলিকুল সম্রাট গৌসে পাক দুনিয়াতে এসে ওলি হন নাই, উনি মায়ের গর্ভ থেকে আসতেই কি আল্লাহর ওলি। এই জন্য তার প্রথম কারামত, গৌসে পাকের প্রথম কারামত, আমার দয়াল নবীর হাদিস, হে আমার উম্মত, শাবান চাঁদের 29 তারিখ যেদিন হবে, কারণ ইসলাম ধর্ম মোতাবেক চন্দ্র মাস কোন মাস হয় 29-এ আর কোন মাস হয় 30-এ। ইংরেজি মাস 28-ও আছে, 30-ও আছে, 31-ও আছে। এই জন্য আমাদের ইসলাম ধর্ম মোতাবেক 360 দিনে এক বছর, আর ইংরেজি মাসে হয় 365 দিন। আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন। তো আমার নবীর নির্দেশ, যখন শাবান চাঁদের 29 তারিখ হয়, তোমরা রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে কিনা দেখবা। আমরা ছোটবেলায় এখনো মনে পড়ে, আসর নামাজের পর থেকে আমরা ছোটরা আমরা ধল বেঁধে কেউ গাছের উপর উঠে যেতাম, কেউ মানুষের ঘরে ছাদের উপর উঠে যেতাম, কার আগে কে চাঁদ দেখবে। এই ধরনের একটা প্রতিযোগিতা ছিল। এবার গুমদার দেন গুমদাতে যাই হোক, কষ্ট হচ্ছে আপনাদের, আপনারা কষ্ট হয় না, আমি কিন্তু ছেড়ে দেব। তো এক সময় মানুষের মধ্যে একটা আগ্রহ ছিল, রমজান শরীফের চাঁদ খেয়ে কার আগে খেয়ে দেখে। অনেক মহিলারা পর্যন্ত আসর নামাজের পরে ঘরের পিছন থেকে আকাশ দেখতো রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে কিনা। আমি এটা নিয়ে অনেক চিন্তা করলাম যে অন্য কোনো চাঁদ উদয় হয়েছে কিনা, কেউ তো এভাবে দেখছে এমন কোনো প্রমাণ নেই। রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে কিনা এটার জন্য মানুষ ব্যস্ত। হ্যাঁ, এটার মূল কারণ আমার দয়াল নবী বলেন, ইদা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা। উম্মত, রমজান মাস যখন প্রবেশ করবে, রমজান শরীফের চাঁদ যখন উদয় হবে, সাথে সাথে 7 আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়। সাথে সাথে 8 জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়, আসমানের সমস্ত দরওয়াজা খুলে দেওয়া হয়। রমজান কা মহিনা বড়া বরকতু কা হ্যায়। আরে রমজান মাস, এটা আমার নবীর উসিলে আমরা পেয়েছি। রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে একসাথে আল্লাহর রহমতের দরওয়াজা খোলা, রব্বুল আলামিনের যতগুলো রহমতের দরওয়াজা একসাথে খোলা, জান্নাতের দরওয়াজা খোলা, আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয় এক যুগে। আল্লাহ জাহান্নামের মধ্যে তালা লাগিয়ে দেয়। ওয়াসুলসিলাতে শায়াতিন, যারা মরদুর শয়তান তাদের পায়ে শিকল দিয়ে আবদ্ধ করা হয়। এই জন্যে এখানকার কোন সাউন্ড যেন না আসে, একটু দয়া করে আমাকে হেল্প করুন। ওখানকার যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, কোন আওয়াজ যেন আমার কানে না আসে। আপনাদের বিরক্ত হচ্ছেন? এটা সবাই গুনাহগার হবে কিন্তু। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। বাম জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মান ভয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাইয়্যিদি
নবিয়েনা আমার নবী। আপনাদের মন ঠিক আছে নাকি বাবা? এগুলো নিয়ে যাও। ও আমার নবী একদিন মসজিদের নববী শরীফের মিম্বরের থাকের মধ্যে কদম রাখলেন। মনোযোগ আছে নাকি? আমার রাসূল ওই থাকের মধ্যে কদম রাখতে আমার নবী বললেন আমিন। আবার দ্বিতীয় থাকে কদম রাখলেন, আমার নবী বললেন আমিন। তৃতীয় থাকের মধ্যে কদম রাখলেন, বললেন আমিন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, নবী গো, আমিন তো বলা হয় কেউ দোয়া করলে ও দোয়াটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কি বলা হয়? আমিন বলা হয়। নবী গো, এখানে তো কেউ দোয়া করতে দেখি নাই, আপনি কার দোয়ার সমর্থন করে কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে আমিন বললেন? আমার নবী বলেন, ও আমার সাহাবা একরাম, আমি যখন মিম্বরে কদম রাখলাম, পাশে আমার ছিল জিবরিল, ইমামুল মালায়েকা জিবরিল ইসলাম পাশে দাঁড়িয়ে তিনটি দোয়া করলেন। আমি তিনটি দোয়া সমর্থন করে বললাম আমিন। এক নম্বর দোয়া, জিবরিল বলছেন, আর যেই ব্যক্তি রমজান শরীফের মতো মাস পেয়ে, যে নারী পুরুষ রমজান শরীফের মতো মাস পেয়ে আল্লাহর ইবাদত করে নিজের অতীত জীবনের গুনাহগুলো মাফ করাতে পারবে না, তাদের উপর আল্লাহর অভিশাপ। যেই ব্যক্তি রমজান শরীফের মতো চাঁদ পেয়ে মাস পেয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে জীবনের গুনাহ মাফ করাতে পারে নাই, তার উপর বড় অভিশাপ। আমি নবী জিবরিলের দোয়াটা সমর্থন করে বললাম যে আমিন। আল্লাহ তুমি গ্রহণ করো। দেখলেন, এই রমজান একটা এমন একটা মাস, যে মাস যে চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আসমানের দরওয়াজা খোলা, জান্নাতের দরওয়াজা খোলা, রহমতের দরওয়াজা খোলা। এমন রহমতের মাস পেয়ে যদি আমরা ইবাদত রিয়াজত করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের জীবনের গুনাহগুলো যদি আমরা মাফ করাতে না পারি, তাহলে অভিশাপ না? কথা বলছেন না কেন? কি হায় 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 হায়। কিন্তু আমরা রমজান আসলে কি করি? এখানে অনেক মসজিদে ইয়ে হয় না, অনেক মসজিদে খতম তারাবি হয় না? আপনি আমাকে একটু হেল্প করুন। খতম তারাবি হয়তো কয় দিনে? কোন মসজিদে 6 দিন হয়, কোন মসজিদে 15 দিনে, একেবারে 27 দিনে, একেবারে লাইলাতুল কদর পর্যন্ত এই ধরনের তারাবির নামাজ পড়ানো। নামাজ তো 30 রমজান পর্যন্ত আছে, কিন্তু খতম তারাবি 27। আমরা কি করেছি জানেন? কেউ 10 দিনে, কেউ 15 দিন, অধিকাংশ 15 দিন। উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হলো যে আমাদের দেশে রমজান শরীফে বেচা বিক্রি হয়, প্রথম রমজানের মধ্যে বেচা বিক্রি কি হবে? কম হয়। আমার কথা না বুঝতে পারছেন? ভালো রমজান মাসের অর্ধেক রমজান পর্যন্ত বেচা বিক্রি কি হবে? কম হয়। এই জন্যে ওই খতমটা 15 দিন পর্যন্ত কি করে দিয়েছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলে বাকি 15 দিন বেচা বিক্রি হবে, আমরা যেন একেবারে মার্কেটের মধ্যে বেচা বিক্রির মধ্যে আমরা যেন লিপ্ত থাকতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবারা, লাস্টে রমজানে কি আছে জানেন আপনি? আপনি বেচা বিক্রির জন্য একটি নির্ধারণ করলেন। লাস্টে রমজানে কি আছে? আমার ভাইয়েরা, আমার নবী বলেন একটা রাত আছে লাইলাতুল কদর। রমজান
মুসলিম লাইলাতুল কদর নামক একটা রাত আছে। ওই রাতটা কখন? আমার দয়াল নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উম্মত তোমরা রমজান শরীফের লাস্টের 10 দিনের যেগুলো বেজোড়া রাত আছে, ওই রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কারণ আমার আল্লাহ কুদরতের জবানে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। কদরের রাত এমন একটা রাত, যেই রাত 1000 মাসের চেয়েও উত্তম। আরে বাবা, একটি রাত যদি আমি ইবাদত করি, 1000 মাসের চেয়ে যদি আমি ইবাদতের বেশি সওয়াব পেতে পারি, তাহলে আমরা কি এখানে অবহেলা করতে পারবো? কথা বলছেন না কেন? এই জন্য অনেক মানুষ ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ফেলে ওরা ইতিকাফ নেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে চলে যায়। আর অধিকাংশ মানুষ দেখবেন আমাদের ছেলেরা নিজের ওয়াইফকে নিয়ে ওই মার্কেটে ঘুরতেছে, জুতা কিনবেন নাই। এবারে সপ্তাহের মাসায় কি বলে জানেন? হয়তো জানলাই নাই, তাহলে মেজেনে বাড়ি তো নেই। হ্যাঁ, ওই নসিব খারাপ। আমি আমার ভাইদেরকে সতর্ক করছি, সবাইকে, এত বড় রমজান মাস আমরা পেয়ে যদি আল্লাহর কাছে ইবাদত রিয়াজত করে গুনাহ মাফ করাতে পারবো না, জিবরিল বলছেন তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবীর সমর্থন করে বললাম যে আমি। আমার নবী দ্বিতীয় তাকে কদম রাখলেন। দ্বিতীয় তাকে যখন কদম রাখলেন, আমার নবী বললেন আমিন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় তাকে কদম রাখার পর আপনি কেন আমিন বললাম? বলে, জিবরিল, আমি নবী যখন দ্বিতীয় তাকে কদম রাখলাম, ওই সময় জিবরিল একটা দোয়া করলেন, যে ছেলে মা বাবা পেয়ে, আপনারা আমার দিকে আছেন, যে ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়ায় থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, যে ছেলে মা বাবার খেদমত করে দুনিয়ায় থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, তার জন্য আল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী এই কথা সমর্থন করে বললাম আমিন। প্রান্তিক স্বামী ভাইয়েরা, আমার দয়াল নবী বলেন, তাবরানী শরীফের হাদিস, আমরা ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে। কথা বলছেন না কেন? আমরা, আমাদের জান্নাত কোথায়? আমার দয়াল নবী তত্ত্ব দিলেন, তোমরা ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে। তার মানে যে ছেলে মা বাবার খেদমত করে মা বাবাকে রাজি করতে পারবে, সেই দুনিয়া থাকতেই জান্নাতের টিকিট নিয়ে ফেলতে পারবে। আচ্ছা, বর্তমান যুগে আমার মা বাবার পায়ের নিচে আমাদের জান্নাত, এই মসলাটা আমরা কজন জানি? আপনি সমাজ ঘুরে ঘুরে তল্লাশি নিয়ে দেখবেন যে অনেক ছেলে সুন্দরী মেয়ে একটাকে বিয়ে করে, সে ওয়াইফকে নিয়ে চলে গেল, মা বাবার খবর নিচ্ছে না, এমন ছেলে অনেক আছে। ইতে বুঝে দিতে বোর্ড টাঙার তলে কদম ব্যবস্থা বলি। সাবধান, স্ত্রীর মায়া স্ত্রীর সাথে, মা বাবার মায়া মা বাবার সাথে। আবার আমি বলছি না যে স্ত্রীকে ছেড়ে দেবেন না, আবার স্ত্রীকে রাখলে হবে না, স্ত্রী হক সম্পর্কে আপনাকে জানতে হবে। এখন আমরা এমন যুগে আসলাম, বিয়ে তো সবাই করতেছেন, অনেক খানা খাচ্ছেন, ক্লাবে ক্লাবে গিয়ে গিয়ে বিরিয়ানি, পোলাও, জর্দা, কোফতা। কয়জন ছেলে জানে তার স্ত্রীর অধিকার কি? কয়জন মেয়ে জানে তার স্বামীর অধিকার কি? হয়তো মনে কষ্ট নিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আমার নবী আজকে আমাকে 15 বছর ধরে, কয় বছর?
15 বছর শেষ হয়ে গেল। এই দেশ থেকে, এই সমাজ থেকে যৌতুক নামক একটা মারাত্মক ব্যাধি, ক্যান্সারের চেয়ে বড় মারাত্মক ব্যাধি, এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতেছে আজকে কয় বছর? আজকে 15 বছর চলে গেল, শেষ হয়ে গেল। 16 বছরও পড়ছে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আমার ভাই ওসি সাহেব বলছেন মাদকের বিরুদ্ধে বলছেন। আমার প্রশ্ন হলো, মাদক এগুলো আসে কিভাবে আমাদের সমাজে? এতগুলো প্রশাসন থাকে কোথায়? আমি একটু মেজাজি মানুষ, পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, নেভি আছে, এতগুলো প্রশাসন থাকতে এই মাদকগুলো কি আসমান থেকে আসে? এবার আরা সিডেঙ্গি ভাষা হতে পাইব 108 গাল বাজার হইব। এই মাদকগুলো আসে থেকে? কতবার চিল্লি করেছি, মাদকের লাইসেন্স বাতিল করুন, মাদক লাইসেন্স বাতিল করুন, মাদকের লাইসেন্স বাতিল করুন। সরকার, প্রত্যেক সরকারকে বলছি মাদকের লাইসেন্স বাতিল করুন। আপনারা এদিকে মাদক বিক্রির জন্য লাইসেন্স দিবেন, এদিকে আমি যদি চিল্লি করি মাদক দৌড় খাসল। আমি আজকের মাহফিল থেকে বলছি, অনতিবিলম্বে মাদকের লাইসেন্স গুলো বাতিল করা হোক, বাতিল করা হোক। আপনারা এখানে মাদক বিক্রি করার জন্য লাইসেন্স দিবেন, এদিকে আবার মাদকের বিরুদ্ধে কথা বলবো, এটা তো হয় না বাবা। নিজে বাঁচুন, সমাজকে বাঁচান, জাতিকে বাঁচান। আপনারা জানেন এই মাদকের কি ফল কুফল? বাবা তোমরা আমার থেকে এখান থেকে সরে যাও তো, তোমরা আমার ডিস্টার্ব করতেছো। আমি এদেরকে নিয়ে একটু কথা বলি। এই যে ফটিয়া, নাম শুনছেন? ফটিয়ার সাবেক মেয়র মাস্টার শামসুল হক চৌধুরী জাতীয় পার্টি করত। অনেকে জানে, অনেকে চিনে। লোকটা খুব আমাদেরকে অনেক ভালোবাসতেন, শিক্ষিত মানুষ, পরিবারও শিক্ষিত। আপনার সব মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। তো মাস্টার শামসুল হক সাহেব মারা গেল। তো মারা যখন গেল, তো বাবার রেখে যাব অনেক সম্পদ আছে না। ছেলে মাকে বলছে, মা বাবার নমিনি আমাকে করে দাও। বলে তোমাকে কিভাবে করবো, এখানে তোমার বোন আছে, আমরা আছি, তোমাকে কিভাবে দেবো? বলে না, আমার বাবার নমিনি আমাকে দাও। একবার দুবার বলেন, একদিন দুদিন বললেন। আর ছেলেগুলো তো, এই ছেলেটা ওই টাকা ওই জন্য দেখা বাবা আসো জানাবি আগুনে। সেই মাদক সেবন করে। আজকালকার অনেক মহিলারা পর্যন্ত মাদক সেবন করে, জানেন? আমি বললে সবার গায়ে পড়বে। ওই নাইট ক্লাবে যান, সারা রাত ওখানে কি হয় তথ্য নেন, তখন বুঝবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি সবাইকে বিনয়ের সাথে বলবো, নিজে বাঁচুন, ছেলেদেরকে বাঁচান। যদি যেভাবে যে হারের ছেলেরা এখন মাদক সেবন করতেছে, যেভাবে ছেলেরা এখন ইয়াবা, আমরা তো নাম শুনি না এগুলো, আগে নাম ছিল শরাব মদ, এখন নতুন নতুন নাম কি ইয়াবা, বাবা, আরো কি কি বলে, আমি তো ফেন্সিডিন, আরো কি কি। এই ছেলেটা তো নেশা করে। এক পর্যায়ে মাকে বলছে, আমার নমিনি আমাকে দাও।
মা যখন দিচ্ছে না, কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। প্রাণপ্রিয় দেশবাসী, একজন যখন মাতাল ছেলে নিজের মাকে গুলি করে মেরে ফেললো, একজন মাকে মারে নাই, গোটা জাতিকে মেরে ফেলেছে। ঠিক কিনা ভাইরা? আর আশ্চর্য হয়ে যাবেন আপনারা। এই যে ঐশী নামক মেয়ে, কি নাম? ঐশী, পুলিশ সুপারের মেয়ে, পুলিশ সুপারের মেয়ে ঐশী, মা বাবা দুজনকে জবাই করে দিল। আমি কেমনে বলছি না, এগুলো ডকুমেন্ট আছে। ঐশী নামক মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম মেয়েটা নেশা করে। ভাইজান, দেশ কোথায় যাচ্ছে? আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে? এখন দেশের ভবিষ্যৎ হবে কি? ইনকিলাব পত্রিকা বিভিন্ন, আমি তো এগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে আজকে 15 বছর, আমি জানি। বিভিন্ন পত্রিকা ফেভার কাটিং আমি রাখছি আমার ফাইলে। মাতাল ছেলে বাবাকে বলতে টাকা দাও, তো বাবা জানে যে নেশা করে, না তোকে টাকা দেবেন, তুই নেশা করিস। রাতের বেলায় বাবাকে জবাই করে দিছে। আমি একবার ফটিয়া থেকে আসতেছিলাম, অক্সিজেন আমার বাসার দিকে আমি ঢুকবো, ওখানে একটা লোহার ব্রিজ ছিল, এখন তো ফাঁকা হয়েছে। প্রায় রাতের 2:45, হঠাৎ দেখলাম যে অক্সিজেনের ওদিক থেকে দুজন ছেলে আসতেছে। তাদের বয়স হয়তো 7 বছর হবে, নতুবা 8 বছর, বেশির মধ্যে 8 বছর। গায়ে কোনো গেঞ্জিও নেই, শুধু সিরে একটা ফ্যান আছে, সেন্টারও নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই এত রাত্রে এই ছোট ছোট বাচ্চারা আসতেছে কোথেকে। আমার ড্রাইভারকে বললাম একটু ব্রেক করো তো, ব্রেক করলো, আয়না নামালাম। আমি এই ছেলে এদিকে আসো, এইদিকে আসো বলতে দুইজন এমন দর দিচ্ছিল। তো দর দিতে কি বলছে জানেন? আমাদের চট্টগ্রাম ভাষায়, হুজুর আয়না হয় এটা খাইয়ে, আয়না হয় এটা খাইয়ে। ভাইজান হাসতেছেন, এই ছোট ছোট বাচ্চা, গরিব গরিব ছেলে, এদেশের দুষ্টু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য এসব গরিব পরিবারের ছেলেদেরকে তোমরা যে ধ্বংস করে দিচ্ছ। একবার সেই নেশাগ্রস্ত হয়ে পড়লে সে প্রত্যেক দিন নেশা না করে থাকতে পারবে না। এই টাকা পাবে কোথায়? দেখবেন এক সময় সে চুরি করবে, মানুষের মোবাইল চুরি করবে। এক সময় নেশার জ্বালা সহ্য করতে না পেরে এলাকার 2-4 জন ছেলে মিলে এলাকার বড় পয়সাওয়ালার ছেলে অপহরণ করে অনেক দূর থেকে মুক্তিপণ দাবি করবে। এভাবে তো গোটা দেশটা একটা অপরাধ জগতে পরিণত হবে। আপনার কি মনে কষ্ট নিচ্ছেন? এখন এই মুহূর্তের মধ্যে আমি তো চিন্তা করতেছি, আমাদের এই যে আমাদের ওসি সাহেব বললেন মগরিবের পরে ছেলেরা কোথায় বসবে? কথা বলছে না কেন? কোথায় এখন কি লেখাপড়ার টেবিলে? এখন কোথায়? এখন তো আমাদের বড় বড় পয়সাওয়ালারা রাস্তার ধারে ধারে বিভিন্ন বড় বড় স্টেডিয়াম খুলে দিয়েছে। কথা বলছেন না কেন? বড় বড় সুন্দর সুন্দর চমৎকার চমৎকার স্টেডিয়াম খুলে দিয়েছে। হ্যাঁ, ছেলেরা সন্ধ্যার পর থেকে কয়েকটা টিম বনে 1,500-2,000 টাকা দিয়ে বল খেলতেছে। একদল যাবে, আরেক দল আসবে, আর 2,000 টাকা দিবে, আরেক দল আসবে। দেখবেন যে গভীর রাত পর্যন্ত খেলাধুলার মধ্যে মগ্ন। আমি পয়সাওয়ালা ভাইদেরকে বলছি, পয়সা কামানোর জন্য আর স্থান পান নাই। আমার ওয়াজ এগুলো আপনাদের ভালো লাগবে না। এই সমাজকে মুক্ত করতে হবে। আজকে এখানে খবর নেন না, আমাদের চট্টগ্রামের নাম ইসলামাবাদ। যারা ইতিহাস জানেন, মোগল আমল থেকে চট্টগ্রামের নাম কি? ইসলামাবাদ। কিন্তু আজকে ইসলামাবাদ ইসলাম বিলুপ্তির পথে, ইসলাম চলে যাচ্ছে, অপসংস্কৃতি আমাদের দেশ দখল করে ফেলছে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, রংপুর,
এভাবে ওই যে খুলনা, এইভাবে বিভিন্ন যখন আমি যাই, যখন আমি যৌতুকের বিরুদ্ধে কথা বলি, কয়েকজন নুরি হুজুর আমাদের এখানে যৌতুক নেই, তখন আমি লজ্জায় ভেঙে পড়ি, যেখানে থাকার কথা কেন নাই। আর আমার চট্টগ্রামের নাম ইসলামাবাদ, আর ইসলামাবাদের মধ্যে যৌতুক প্রথা, কুসংস্কার, এই যৌতুক প্রথার কারণে আজকে হাজার হাজার মেয়েদের গরিব দরিদ্র ফ্যামিলির মেয়েদের বিবাহ হচ্ছে না, কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। ঠিক না ভাইয়েরা আমার? এমনি ওয়াজ শুনে কোনো লাভ নেই বাবা। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে আমরা চলতে চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আমি আমার ভাইদেরকে বলছি, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, আমি কিন্তু ভিক্ষা চাইব না। যত সামাইনি কমপ্লিট ভিক্ষা চাওয়া। আমি আজকে নবীর প্রেমিক দেখতে চাই। হুজুর, এই যৌতুক পাতা পায়ের নিচে দিলাম, নবীর প্রেম বুকে নিয়ে সিদ্ধান্ত নিলাম আমি যৌতুক ছাড়াই বিয়ে করব। এমন কোন নবীর প্রেমিক ছেলে আজকের মাহফিলে আসো। একজন ভালো করে তুলতে হবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত জিন্দাবাদ। আয় আল্লাহ, অনেক ভাইয়েরা হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আর যদি ওয়াদা মোতাবেক ঠিকই যদি আপনি যৌতুকবিহীন শাদী করতে পারেন, আমি নবীর পক্ষ থেকে আমার নবীর হাদিস বলে দিচ্ছি, আপনার জন্য বিরাট পুরস্কার অপেক্ষা করতেছে। পুরস্কার কি? আমার দয়াল নবী বলছেন, আল্লাহ ওকে একজন নয়, দুজন নয়, বদর, উহুদ, হুনাইনের যুদ্ধে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছেন, এই ধরনের 100 শহীদের সওয়াব দান করবেন আমার নবীর একটা সুন্নতের উপর। তোমরা যে ছেলেরা হাত উঠাইছো, তোমাদের জন্য বড় পুরস্কার, যে ঠিকই যদি যৌতুক ছাড়া করতে পারো একটা সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আর একটু কষ্ট দেব আপনাদেরকে। আগামী ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, আগামী ফেব্রুয়ারি মাসের 8 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ যাওয়া দরকার আছে। তোমার আসো হওয়া জানার মতো যাবেন, মনে থাকবে। এবার আমি দেখতে চাই, আমি চাচ্ছি বাবা, এটা আমার কাজ না, এটা এদেশের মন্ত্রী, মিনিস্টার, এমপি, সরকারি যারা কর্মকর্তা আছে এদের কাজ, এগুলো আমার কাজ না। কিন্তু আমার মানবতা আমাকে বাধ্য করছে, আমি প্রাণ চেষ্টা করে যাচ্ছি মাদক থেকে এবং যৌতুক থেকে সমাজকে মুক্ত করার জন্য। আপনারা জেনে খুশি হবেন, আজকে হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। শুধু বাংলাদেশে না, আমি দুবাই, গোটা এমারতে, মাস্কারে, কাতারে, সৌদিয়ায়, আমি যেখানে যেখানে গিয়েছি আমি ছেলেদেরকে হাত উঠাই উঠাই ওয়াদা নিয়েছি,
বাবা তোমরা যারা বিয়ে করো নাই তোমরা যৌতুক ছাড়া বিয়ে করো। আমার নবীর অন্তর মধ্যে তোমরা আঘাত দিও না। আমার নবী আসছেন, আসার আগে একটা জঙ্গল ছিল, আমার নবীর কদম আসার সাথে জঙ্গল কি হয়ে গেল? নূরের নবীর নূরি চারণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। বিরক্ত হচ্ছেন? নূরের নবীর নূরি চারণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। এবার তো ঠিয়া দিয়ে দে, কোনে দিয়ে দে, আমার দিয়ে দে না। ওই বেদি বুঝতো আজি ঈদ মিলাদ আইলে মরা মানুষ লে ওয়াজ মুশকিল বাদি। একটু মোহাম্মত আমাকে একটু হেল্প করো। আমার এখন তো বৃদ্ধ বয়স, আমার তার আগের বয়স নেই। আপনারা একটু হেল্প করলে আমি পড়তে পারবো। আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ ইকবালও তো ঠিয়াদের দে। আলহামদুলিল্লাহ দেখি আই এর চেয়াদত বালর আই যে মজার সময় কানো টিচার হল বেতন দিল আমি মাইন্ড ঠিক বুঝিতে পারি না ভাই। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা। আর বিরক্ত করবো না, আপনাদেরকে অনেক বিরক্ত করলাম। আসলে আমি একটু মেজাজি, আল্লাহ আমাকে এইভাবে বানিয়েছে, আমি কি করব। এরপরও তো অনেক কন্ট্রোল করে চলার চেষ্টা করে আর কি, জাতিকে বোঝানোর জন্য এলম কম বাস তেমন জানি না। আল্লাহ জানে জাতিকে কতটুকু। আমার ওয়াজের বয়স এখন 46 বছর। আমি 80 ইংরেজি থেকে কন্টিনিউ ওয়াজ করতেছি। এখন তো সেই বয়স, এখন তো আগের বয়স এখন নেই। আমার মেন কথা যেগুলো ফেলে আসলাম, আমার নবী বলেন জিবরিল আমাকে এখানে দোয়া করলেন যে যেই ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়া থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মা বাবা আছে তো, মা বাবার সাথে এমন কোন আচরণ করবা না। এটা কথা কদিন হলো বেন্দি, তোরা কথা কই না আর কিনে দিতে মাইক্রো নিতে যাব। একটু আমাকে কথা বলার সুযোগ দেন না। আল্লাহর নবী বলেন যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, একবার আহা ইনি আমার জন্মদাতা বাবা, আহা ইনি আমার গর্ভধারণী মা, এই কথা বলে মা বাবার চেহারার দিকে একবার যদি মায়ার দৃষ্টি দিয়ে দেখে, আমার দয়াল নবী বললেন আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন। এটা মুসলিম শরীফের হাদিস বাবা, মেশকাতেও আছে। যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে যদি ডেলি 100 বার দেখে? আমার নবী বললেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, বিদায় যেই ছেলে দৈনিক 100 বার
মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা বলে। যে ছেলে দৈনিক 100 বার মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবে। এই ছোট ছেলেরা তোমরা দাঁড়াও, ওই ওদেরকে বসতে দাও। তোরা বয় বেলা ইতারা বাড়িতে থাকবো। আই বড় দুঃখত আছি লই। তোমরা ছেলেরা এই কথাগুলো মনে থাকবে। ফতোয়া শামীর মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী, আপনারা এগুলো কোনো বুঝবেন না। আম্বিয়া ইকরামের পরে কার কার দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল? নবীদের পরের স্থান মা বাবার। কি বললাম? নবীদের পরের স্থান মা বাবা। যদি ছেলের সন্তানের জন্য দোয়া করে, দোয়া করুক বদদোয়া করুক, দুটোটাই কবুল। দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কি। আমি এটার উপর বুখারী হাদিস পড়লে অনেক দেরি হয়ে যাবে, আপনাদের সে ধৈর্য থাকবে না। এনে থাকবো এনে মুখে হতে পারবে, জানেন না। বললাম যে কি বলতে চেয়েছিলাম মনে আছে? একটা আমাকে হেল্প করবেন। দোয়া কবুল, বদদোয়া কবুল। একটা মশলা বলি শুনেন। ছেলে নফল নামাজ পড়তেছে, তোমরা ছেলেরা শোনো, এগুলো তোমার মা বাবা শিখাই নাই, আমি শিখাচ্ছি। বাবা ছেলে নফল নামাজ পড়তেছে, ফরজ নামাজ না, কোন নামাজ? নফল নামাজ পড়ার সময় বাবাই যদি ছেলেকে ডাক দে, ছেলে নামাজের ভিতর থেকে উত্তর দিতে পারবে না। কিন্তু মা যদি ডাক দে নফল নামাজে, মায়ের ডাকে নফল নামাজের ভিতর থেকেও মায়ের ডাকে উত্তর দিতে হবে। আমি বুখারীর ইবনে জুরাজের হাদিস পড়লে আশ্চর্য হয়ে যাবেন আপনারা। এগুলো ছেলেদের দোষ না, দোষ কিন্তু আমাদের। আমি আগেই বলছিলাম দোষ কিন্তু আমাদের। আমরা তো ছেলে মেয়েদের এগুলো শিখাই না। এই ছেলেরা জানবে কোত্থেকে? অনেক বড় বড় আল্লাহর ওলি হয়েছে মায়ের দোয়া। তোমরা ছেলেরা শুনো, আর কেউ যদি মা বাবাকে কষ্ট দিয়ে গোসে বগদাদের দরওয়াজায় ঘুরো, গোসের আজম মজমুন্দারের দরওয়াজায় ঘুরো, কোনো কাজে আসবে না। আগে এই দরওয়াজা আপনার সাথে জান্নাতে খেয়ে যাবে, নবীর সাথে আর কি, আপনার সাথে জান্নাতে খেয়ে যাবে। একটু মেহরবানি করে জানবেন। বলে আচ্ছা ভালো কথা। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে খেয়ে যাবে। আল্লাহ বলেন, মুসা তোমার সাথে জান্নাতে যাবে একজন কসাই। কি দেখেন অবস্থা। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, একজন কসাই আমি মুসার সঙ্গে জান্নাতে যাবে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সে কসাই কোথায় থাকে, কোন বাজারে মাংস বিক্রি করে? আল্লাহ বলে দিলেন অমুক অমুক বাজারে অমুক অমুক দোকানে উনি সে কি বিক্রি করে? মাংস বিক্রি করে। এমনি তো অধিকাংশ মাপজুফের মধ্যে ডিস্টার্ব করে, মানুষ আগরে জানে। সাবধান, সতর্ক, কোনদিন ওজনের মধ্যে বেশ কম করবেন না। আপনি বেশ দেওয়ার দরকার নাই, কম দিবেন কেন? আমার রাসূল কি বলছেন জানেন? লাইসা মিন্না মান দাশা, যে মাফজুহের মধ্যে বেজাল করবে, যে মালের মধ্যে বেজাল করবে, আমি তার নবী নই, সে আমার উম্মত নয়। আমার নবী আসছেন
পৃথিবীকে ভেজাল থেকে মুক্ত করার জন্য। এখন তো ভেজাল ছাড়া আর কিছু নেই, সব ভেজাল। কইছে না মাথায় কি ভেজাল? আরো ভেজাল না মুসলমান, আরো কত খাবেন মুসলমান না ভাই? আরো মুসলমান হইলে সরষের তেল দিয়ে মাথা চুলকি। হ্যাঁ ভাই, আমাদের সরষের তেল দিয়ে মাথা চুলকি। আমি আমার ছেলেদেরকে বলছি, এখানে তোমরা এমন এমন ছেলে আছো, আগামী এ রাষ্ট্রের চালানোর জিম্মেদারি তোমার মাথায় আসতে পারে। এই গুনাহগারের কিছু নসিহত তোমরা ব্রেনে রাখিও। আমি আছি কয়দিন এখন আমাদের গতি কবরস্থানের দিকে, অনেক দিন চিল্লি করলাম। তো এবার এই যে কোটা আন্দোলন হলো, কি আন্দোলন হলো? কোটা বিরোধী, কোটা সংস্কারের আন্দোলন। এটাকে আমি 1 নম্বর সমর্থন করলাম। আমি সরকারকে বলছি, ছেলেদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। আপনার আমার বক্তব্য শুনেন নাই? অযৌক্তিক দাবি না, ছেলেদের যৌক্তিক দাবিগুলো কি মেনে নেওয়া হোক। তো যাই হোক, কি হলো? যা হওয়ার আছে তাই হয়ে গেল। কিন্তু লাস্টে কি দেখলাম? লাস্টে দেখলাম যে অনেক ছাত্র সাবসিডি করে নিজের শিক্ষককে চাকরি থেকে বার করছে। অনেক জালেম উস্তাদের গলায় জুতা পর্যন্ত পড়ায় হয়েছে। তোমাদের এই দুষ্টামির জন্য আমরা তোমাদেরকে সমর্থন করেছিলাম। এগুলা যদি তোমাদের সমর্থন করেছে, কে শিক্ষা দিয়েছে তোকে? কম রক্ত জালেম শিক্ষক বিধর্মী হোক, শিক্ষক বিধর্মী হোক, তুমি কিভাবে একজন শিক্ষকের গলায় তুমি জুতা ভরাতে পারলে? তোমাদের এই দুষ্টামির জন্য আমরা তোমাদেরকে সমর্থন করেছি। ধিক্কার জানাই তোদেরকে যারা এই কাজের মধ্যে লিপ্ত। ওই মসজিদের ইমাম চলে যেতে হবে, ওই স্কুলের অমুক হুজুর চলে যেতে হবে, অমুক। তোমাদেরকে এগুলো কে শিক্ষা দিয়েছে? ছাত্র তো আমারও আছে, ছেলে মেয়ে তো আমারও আছে। এখানে কিসের রাজনীতি বাবা? আসো সব দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। রাজনীতি কাকে বলে? বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর দরওয়াজা থেকে চলে যাওয়ার পরে আজকে রাজনীতির নামে এখানে কি দেখতেছি? এখানে আল্লাহ হেফাজত মনে রাখিও। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। স্বজনপ্রীতি, দুর্নীতি, বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা এক সময় ছিল। আমার রাসূল এসে সমস্ত বৈষম্যতা উৎখাত করে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন সাম্য নীতি। উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান ভুল প্রবে। উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা। এই শরণ রাখি এখন মধু বাণী নিয়ে এলো। তোরা তো বাংলা বর্ণ হতে রাখবে। এখন মধুর বাণী নিয়ে এলো মরুর বিশ্বজাহান, তারই রূপে মেলল আবার আঁকি। উঁচু নিচু কথা বলছে না, উঁচু নিচু। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী 10ম হিজরিতে আরফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? এই বিশ্ববাসী শুনো, লা ফাদিলাতাল আরাবি
আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, এ আমার উম্মত শুনো, অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবীদের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। কালা হোক, সাদা হোক, হ্যাংলা হোক, পাতলা হোক, আরবের হোক, আরবের বাইরের হোক, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। আল্লাহু আকবার। তবে একে অপরের উপর প্রাধান্য নিমক একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বৈষম্যতা এগুলো বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা, বৈষম্যতা কোন ইসলামে নেই। আমার নবী সমস্ত বৈষম্যতা উৎখাত করে বিশ্ববাসীকে সম্মানিত উপহার দিয়েছেন। এই যে আজকের মাহফিল, এখানে বড় পয়সাওয়ালা নেই, রিক্সাওয়ালা নাই, তো সে কি বড় পয়সাওয়ালা? এ আমার পাশে তুই কেন পড়ছিস, তুই রিক্সাওয়ালা, এভাবে বলছে না। না, এগুলো আমাদের ইসলাম ধর্মে নেই। সাদা মানুষ আছে না? কথা বলছেন কেন? কালো মানুষ, এই সাদা কালা বড় ছোট এক ফ্যামিলির ছেলে, আমরা এক ফ্যামিলির মতো বসলাম, এটা আমার দয়াল নবীর অবদান। কিন্তু সুবহানাল্লাহ তো হইয়ে যাইব। এখন তো ফাল্টি যারগু ইয়া ভাইব তারা আর ভাই আদি সাহ তারা কদুন আছে যে ই তারা অজব জাতি বিএভি হই VIV আর ফাতার মাঠে দেখলাম বিআইভি। আমি অনুরোধ জানাবো, আপনি বিআইভি হয়ে আপনি আল্লাহর ঘর খানায় কাবা আরফাত মিনা মুজদালিফায় যাবেন না। আরফাতে কেন করেন আপনি? আর মেইন হজ আরফা। আমার নবী হচ্ছেন হজের মেইন হলো কি? আরফা দিবস। তো ওইখানে কি করে? আমি নিজে গেলাম, দেখি কি করে। ওখানে জিলহজ মাসের 9 তারিখ সূর্য পশ্চিম দিকে জলাপাড়া থেকে শুরু হলো অস্ত যাওয়া পর্যন্ত। একটা সিলেবিহীন কাপড় পরলাম, আর একটা সিলেবিহীন কাপড় একটা গায়ে দিলাম, চাদরের মতো গায়ে দিলাম, মাথায় টুপিও নাই, পাগড়িও নাই, কিছু নাই। তো এখানে কি বলে? এখানে অবস্থান করা। আমি বললাম, এখানে অবস্থান করা এটা কোন ইবাদত? গবেষণা করতে 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 বুঝে এসে গেল, বলে এটা হলো বিশ্বের মানুষের মধ্যে বৈষম্যতা ছিল। আরবের মানুষ, আজমের মানুষ, কালো মানুষ, সাদা মানুষ, বৈষম্যতা ছিল। একসাথে বসে না, একসাথে খায় না, বৈষম্যতা ছিল। আমি আরব সারা বিশ্বের বড় বড় কোটিপতি, লাখপতি, মন্ত্রী, মিনিস্টার সবাইকে এক ড্রেসে পরাইয়ে এক জায়গায় এনে দিলাম, যাতে মানুষের মধ্যে ইতিপূর্বে যে বৈষম্যতার মনোভাব ছিল, সমস্ত বৈষম্যতা, অহংকার, বিভেদ সবগুলো গিয়ে যেন মানুষের মধ্যে যেন ভাতৃত্ববোধ এসে যায়। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা নূরী সাহেব কিবলা। আমি আমার ভাইদের কাছে যারা এই বিষয়ে জ্ঞান রাখেন না, আপনারা ভুল কাজ কোনোদিন করবেন না, কোনোদিনই ভুল কাজ করবেন। কিসের বিআইপি? হ্যাঁ, বিআইপি পয়সাওয়ালা আছেন, আপনি 1 নম্বর প্লেনের 1 নম্বর সিটে নিয়ে যান, পয়সা আছে, শুকরিয়া আদায় করেন। আপনি মক্কা শরীফে 5 স্টার হোটেল আছে, দামি হোটেল আছে, ওইখানে থাকেন, এখানে আপত্তি করার কিছু নাই। আপনি যখন উমরা করার জন্য বের হলেন, আপনি যখন হারাম শরীফে যাবার জন্য বের হলেন, বিআইপি মনোভাব থাকলে এগুলো পায়ের নিচে দিয়ে আপনি বের হবেন। আল্লাহ, আমার চেয়ে বড় বাফি তো আর কেউ নাই। আসলে আমি অনেক ধরনের সবাই ভালোবাসে, এই জন্য
অনেক করে জিনিস আমি বুঝাবার চেষ্টা করি। আমরা কিন্তু ভুল পথে যাব কেন? আমার দয়াল নবী যে আমাদেরকে দর্শন দিয়ে গেছেন, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাব মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাব ইতারা তো ঠিয়াদের আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং রক্ত হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। বিরক্ত লাগতেছেন? আসলে এখানে সমস্যা কি জানেন? একটা লজিক মনে রাখবেন, তোরাফুল আশিয়া বিআজদাদিহা, বস্তুর পরিচয় তার বিপরীত বস্তু দিয়ে, রাতের পরিচয় দিন দিয়ে, দিনের পরিচয় রাত দিয়ে, মিষ্টির পরিচয় টক আর তিতা দিয়ে, টক আর তিতার পরিচয় মিষ্টি দিয়ে, বন্ধুর পরিচয় শত্রু দিয়ে, শত্রুর পরিচয় বন্ধু দিয়ে। এই লজিকের আলোকে ইসলামের পরিচয় কি দিয়ে? ইসলামের পরিচয় ইসলাম বিপরীত ধর্ম দিয়ে। তো ইসলাম বিপরীত যে ধর্মগুলো আছে এদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনের বিধিবিধান তো আমরা কিছুই জানি না, যার কারণে আমরা ইসলামের গুরুত্ব বুঝতেছি না। ফটাবাজি এটা রাত বেশি হয়ে যাচ্ছে, আমি আপনাদের কষ্ট দিতে। 12টা বেজে গেছে। ও কি বলেন আপনারা? আমরা সবাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা একে অপরের শুধু শত্রু না, আপনারা যারা প্রায় শিক্ষিত মানুষ, যারা আরবের ইতিহাস জানেন, অনেক বাবার ছিল যার ঘরে কোন একটা কন্যা সন্তান জন্ম নিত। কারো ঘরে যদি একটা কন্যা সন্তান জন্ম নিত, আর অন্য কিছু না, নিজের জন্মদাতা বাবা নিজের সেই মেয়েকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। আজকালকাল মহিলারা ওই কথাগুলো জানে, আজকালকাল মহিলারাও কথাগুলো জানে। এখনো সৌদি সরকার হেরামের পাশে ওই জায়গাটা ঘিরে রাখছে, যেখানে জাহালতের যুগে নিজের বাবা নিজের মেয়েদেরকে জীবন্ত মাটি দিত। এটা অভিশপ্ত জায়গা। আর আজকে
দেখেন রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, অনেক রিক্সাওয়ালার ঘরে 3 জন কন্যা 4 জন কন্যা আছে না? অনেক ঠেলাগাড়িওয়ালা গরিব মানুষ, তার ঘরে 4 জন 5 জন মেয়ে আছে না? তো ওরা রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, আমি এই মেয়েকে কিভাবে লালন পালন করব, এটা চিন্তা করে কোন বাবা মেয়েকে মারতেছে? কথা বলছেন না কেন আপনারা? না কষ্ট করে লালন পালন করতেছে। আর এই মেয়েরা কি জানে আমার বাবা রিক্সাওয়ালা, আমার বাবা ঠেলাগাড়িওয়ালা, উনি রিক্সা টেনে টেনে নিজ উপবাস থেকে আমাকে আদর করে করে লালন পালন করতেছে, এই কষ্ট কেন করতেছে? অনেক মেয়েরা জানে। পড়ুন হাদিস শরীফ পড়ুন। বাবা তুমি কিছু জানে কি দেবো? বসেন বসেন। ওই আজ আর কি ভাই তোরা যাবে না, তোরা হাত থেকে পড়বেন, পড়তে পারবেন? কলা এই সবাই পড়তেছেন না, তোরা এখন আরো ঘোষণা দিচ্ছি না, মক্ত করার দিবাই। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়াদাম্মা আসাবিআহু। আমি একবার শেষ করব, দেরি করব না ইনশাআল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ যাকে 2 কন্যা সন্তান দিয়েছে, আল্লাহ যাকে 2 মেয়ে সন্তান দিয়েছে, আর ওই মেয়ের বাবা যদি একটা সিদ্ধান্ত নেয়, আল্লাহ যখন দিয়েছেন আমি রিক্সা টেনে পারি, আমি ঠেলাগাড়ি টেনে পারি, আমি দিনমজুরি কাজ করে পারি, মেয়ে 2কে আমার নবীর সুন্নত মোতাবেক লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। মনোযোগ আছে? আমার এই মেয়েগুলোকে, মেয়ে 2কে নবীর সুন্নত মোতাবেক লালন পালন করার বোঝা আমি মাথায় নিলাম। কতদিন? হাত্তা তাবলুগা, ওই মেয়ে 2টা প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, বালেগা হওয়া পর্যন্ত মেয়ে 2কে লালন পালন করার বোঝা যেই বাবা মাথায় নিল, আমার দয়াল নবী ওই মেয়ের বাবার জন্য একটা বিরাট পুরস্কার ঘোষণা দিলেন। ওই মেয়ের বাবা কিয়ামতের কঠিন দিনে আমি নবীর সঙ্গে এভাবে উঠবে। আমার হাতের দিকে দেখেন, আমার নবী হাতের আঙ্গুলি ভাবে ছিল, ওয়াদাম্মা আসাবিআহু, আমার নবী আঙ্গুলগুলো লাগিয়ে দিলেন। কি মানি? ও আমার সাহাবা, দেখো আমি নবীর আঙ্গুলগুলো একটার সাথে আরেকটা যেভাবে লাগিয়ে আছে, ওই মেয়ের বাবা সেইভাবে আমি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহু আকবার। এমনি তো নারী জাতির জন্য অনেকের মায়া লাগে, 5টা টাকা দেওয়ার কত কেউ নেই। আমার দয়াল নবী ঘোষণা দিয়েছেন, এই কষ্ট করে যে বাবা লেখা মেয়েদেরকে কষ্ট করে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করার বোঝা যেই বাবা মাথায় নেবে, কিয়ামতের মাঠে নবীর সঙ্গে তার হাসর হবে। আর লাগবে পুরস্কার? আর কোন পুরস্কার লাগবে বাবা? আমার নবী যখন এগুলো বললেন, ওই বাবার অন্তরের মধ্যে মেয়েদের যে ছিল, বিদ্বেষ ছিল, আস্তে 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 অন্তর থেকে মেয়ের বিদ্বেষটা সরা যাচ্ছে, আস্তে আস্তে মেয়ের মহব্বত বাবার অন্তরে এসে গেল। আল্লাহ বলেন, আর আমি শেষ করে দিচ্ছি, আল্লাহ বলেন, ইয কুনতুম আদা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, ওই সময়
আমি নবী তোমাদের আমি আল্লাহ তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামত যখন আসলো ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, সে নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে সমাজের মধ্যে শান্তিতে বসবাস করতেছ। তোমরা আমার ওই নিয়ামতের কথা স্মরণ করো। এবার প্রশ্ন আসবে, আল্লাহ সে কোন নিয়ামত, যে নিয়ামত আসার কারণে আমাদের অন্তর থেকে শত্রুতা মিটা ভালোবাসায় পরিবর্তন হয়ে গেল? সেই কোন নিয়ামত? উত্তর আসবে নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে নবী আসছেন, ভালোবাসা আসছে, মায়া আসছে, ভালোবাসা আসছে, ভাতৃত্ববোধ আসছে, ন্যায় নীতি আসছে, আদল ইনসাফ আসছে, মানবতা আসছে। আল্লাহু আকবার। নবী আসছেন, মানবতা আসছে, ভালোবাসা আসছে, ইনসাফ আসছে। আপনারা কি বিরক্ত হয়ে গেলেন? বস আর বলবো না। এই নিয়ামত নবী রাহমাতুল লিল আলামিন আসছেন, এই আনন্দ কিয়ামত পর্যন্ত প্রকাশ করলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না। তবে একটা লাগবে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দিতে তা গ্রহণ করো, আমার রাসূল যেগুলো নিষেধ করে তোমরা এগুলো কি করো? বর্জন করো। তো ওইদিকে হাদিসের মধ্যে আরেকটা কথা রয়ে গেছে। একটা হলো রমজান শরীফের মতো মাস পেয়ে ইবাদত করে কান্নাকাটি করে যে গুনাহ মাফ করাতে পারে না তার উপর আল্লাহর অভিশাপ। আমার নবী বলেন আমিন। দ্বিতীয় নম্বর, যে ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়া থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই তার উপর আল্লাহর অভিশাপ। তৃতীয় নম্বর, আমার নবী বলেন আমি যখন তৃতীয় থাকের মধ্যে কদম দিচ্ছিলাম, জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, যে উম্মত আপনি নবীর নাম শুনবে, যে উম্মত আপনি নবীর নাম শুনে আপনি নবীর উপর দরুদ পড়ল না তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী তোমাদেরকে এটা সমত একত্র তবুর কি নদী কি একত্র তবুর নদীলে তো হয়ে যায়। তোমার আগে তবুর কাজে এসেছিল না, তবুর আগামীটা তবুর মগজু মাছ ভিডিও করো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আপনার কি মনে কষ্ট নিচ্ছেন? 5 ওয়াক্ত নামাজ বা জামাতের মসজিদ পড়বেন, মা বোনরা পর্দা করবেন, বাজারে বাজারে ঘুরবেন না। এটা কি ওয়াজ করছেন বাদে আর ভাষায়? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আসলে রাখিতে বাদে রাখো রাখো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। যারা মাহফিল আয়োজন করেছেন আপনাদের কষ্ট মেহনতকে আল্লাহ কবুল করুক। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, সরকারি প্রশাসনের যে মানুষ আছে ওদেরকেও দাওয়াত দিতে হবে। এই সুযোগের মধ্যে ওরাও মানুষকে কিছু কথা বলতে পারবে, কিন্তু ওনাকে কখন আসবেন আমাকে বা হুজুরদেরকে মাইক্রোফোন এগুলো একটু শিডিউল করে নিলে আর ডিস্টার্বটা হবে না। আমি একটা ওয়াজ শুরু করলাম, ফট করে বলবো অমুক আসছেন, আমার এগুলো আমার লাইনটা কি হয়ে গেল। এগুলো আমি অনেক কষ্ট করে, আমি তো এমনি মেজাজি মানুষ, আর ওরা সম্মানী মানুষ, আমি কিছু বলে মনে কষ্ট পাবে। আপনারা আগামীতে, কারণ এদের প্রশাসনের লোক দরকার আছে তো, আমি অনুরোধ জানাবো। আর বিশেষ করে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি,
বেশি কিছু না, মেহরবানি করে এই ট্রাফিক যে আইনগুলো আছে, ট্রাফিক কানুন যেগুলো আছে, এগুলো যেন ঠিক করা হয়। আমাদের দেশের ট্রাফিক আইন বলতে কিছু নেই। আমি যখন ইন্ডিয়া গেলাম, অথচ হিন্দুস্তান, রাতের 2টা 3টা লাইট লাল বাতি জ্বলে উঠলো, মন্ত্রীর গাড়ি হলো দাঁড়িয়ে গেছে। আপনার কথাগুলো বুঝতেছেন? মন্ত্রীর গাড়ি হলেও কি মন্ত্রীর গাড়ি হলেও ওরা দাঁড়িয়ে গেছে, ওরা কানুন মেনে চলে, ওরা বিধর্মী হলেও কি মেনে চলে। আমি দুবাই, আবুধাবি, কাতার যেখানে গিয়েছি, কি জ্বলছে, লাল বাতি জ্বলে উঠছে, দাঁড়িয়ে গেছে, চলে গেছে, গাড়ি খুব সুন্দরভাবে গাড়ি চলতেছে। আমাদের এখানে কোনো আইন শৃঙ্খলা আছে? এখানে কোনো আইন শৃঙ্খলা আছে? গাড়ি এখানে ইকে গলা দি, এখানে ইকে গলা নি, এখানে ইকে দি, আলা বই থাকবে, এখন বই আর নারার কি বানাইলে কোনো করতে কেমন বাজে। আমি বিনয়ের সাথে বলবো, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, একটু মেহরবানি করে আপনি বেশি কিছু না, আপনি বলছেন সংস্কার করবেন, এটা একটু সংস্কার করুন। ট্রাফিক আইনটা একটু সংস্কার করুন, যেখানে লাইট নেই এখানে লাইটের ব্যবস্থা করুন। মানুষ বেশি কষ্ট পাচ্ছে। আপনারা বিরক্ত হচ্ছেন, আমি দেখতেছি। তোরা তো ডল্লা দায় না ডরাই গেলি, ইনা এক করতে করতে বুড়ো হয়ে গিয়ে ভাই। দ্বিতীয় নম্বর, এই যে মার্কেটের যে কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় জিনিস 100 টাকার নিচে কোনো কি নেই। আমরা হুজুর মানুষ আমাদেরকে কিছু হাদিয়া তোফা দেয়, আমরা বালা কিনতে পারি, কিন্তু এই হাজার হাজার লক্ষ লক্ষ গরিব করে ফ্যামিলি, এরা কিভাবে চলবে? আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু বাজারের দিকে দৃষ্টি দেন। আপনি শুধু আমেরিকার ডলারের দিকে দৃষ্টি দিলে হবে না। আপনি একটু এই ডলার দিয়ে কি করবো? আমরা ডলার যদি কাছে না আসে, আমরা এগুলো দিয়ে কি করব? এই গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ এখন বাজারে গিয়ে আশ্চর্য হয়ে যাবেন। আমি অনেক বাজারে গিয়ে দেখি কয়েকজন মহিলা অবাধে আরো পুরো লয়ে যাওয়া। আমি গরিব মানুষ, আমাকে একটু আলু, আমি কি করবো? আমাকে শিল্পপতি নাকি? ওনাকে 2 কেজি আলু দাও, এনাকে 1 কেজি বরবটি দাও, এনাকে 1 কেজি মটর দাও, হ্যাঁ, এখানে একটা মুরগি দাও। আপনারা যারা পয়সাওয়ালা মাছগুস্ত কিনছেন, একটু আশেপাশে দেখবেন, অনেক গরিব ভাই বোনেরা চোখের পানি ফেলতেছে, ওইদিকে একটু দেখবেন। আর বিশেষ করে আমি আমাদের যিনি, আরো অনেক কথা আছে ইনশাল্লাহ, এগুলো আজকের মাঠে না, অন্য সময় সুযোগ পেলে বলবো। আল্লাহ পাক আমাদেরকে মাহবুব নবীর সুন্নত তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুন। ইয়া নবী সালাম।